আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর উদাহরণ ৩ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ ৩ হচ্ছে কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স এর মানে হচ্ছে এক্স এরূপ যেন। এটার অর্থ হচ্ছে সাজ দ্যাট এর মানে হচ্ছে এরূপ যেন। এক্স সাজ দ্যাট এক্স মানে এরূপ যেন, এক্সটা এরূপ যেন 42 এর সকল গুণনীয়ক, অর্থাৎ 42 এর যে গুণনীয়ক গুলো রয়েছে ওই সবগুলো হচ্ছে এক্স। মানে এই ৩ নম্বর অঙ্কের মধ্যে 42 এর যে গুণনীয়ক গুলো রয়েছে ওই সবগুলোকে এক্স ধরা হয়েছে। 42 এর সকল গুণনীয়ককে এক্স ধরা হয়েছে এখানে লিখব। এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট প্রকাশের পদ্ধতি দুটি, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। মনে রাখবেন বন্ধুরা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সেট গঠন পদ্ধতিতে শুধু শর্ত দেওয়া থাকে, কোনো উপাদান, সবগুলো উপাদান মানে বিস্তারিতভাবে দেওয়া থাকে না। যেমন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদান রয়েছে, কি রয়েছে 42 এর সকল গুণনীয়ক, মানে একটি শর্ত দেওয়া আছে কিন্তু 42 এর যে গুণনীয়ক গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ একটি শর্ত দেওয়া থাকে। এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে শুধু শর্ত দেওয়া থাকে, আর তালিকা পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো উপাদান দেওয়া থাকে। এখন এটাকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। লিখবো সমাধান দেওয়া আছে, লিখে লিখবো কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক, এটা লিখলাম, এটা দেওয়া আছে। তারপর এখানে কি করব, কিউ সেটটি 42 এর সকল গুণনীয়কের সেট, সকল গুণনীয়কের সেট। তাহলে যে কিউ সেট, এই সমানের বাম পাশে কিউ রয়েছে, কিউ হচ্ছে সেটের নাম, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটি রয়েছে এখানে এগুলো হচ্ছে সেটের উপাদান, কিন্তু উপাদানগুলো এখানে দেওয়া নেই, শর্তে দেওয়া আছে। উপাদানগুলো আমরা বের করবো এখানে। কিউ সেটটি হচ্ছে 42 এর সকল গুণনীয়কের সেট। এখন বন্ধুরা আমরা গুণনীয়ক জেনে আসি। গুণনীয়ক কি? গুণনীয়ক কাকে বলে? যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকে না তাকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকে না তাকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন যেমন 9 এর গুণনীয়ক হচ্ছে, মানে যেমন 9 এর গুণনীয়ক হচ্ছে 139, অর্থাৎ এই যে 9 মানে 9, এটার গুণনীয়ক হচ্ছে 1 3 9। এটার গুণনীয়ক কেন? এই 9 কে যদি 1 দিয়ে ভাগ দেই, 9 কে 1 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। আবার এই 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। আবার 9 কে 9 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। 1 দিয়ে ভাগ দিলেও শূন্য, 3 দিয়ে ভাগ দিলেও শূন্য, 9 দিয়ে ভাগ দিলেও শূন্য। তাহলে 1 3 9, এই 3টা হবে 9 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক, অর্থাৎ 9 কে 1 3 9 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। এই জন্য 1 3 9 হচ্ছে 9 এর গুণনীয়ক। তাহলে কি বুঝলাম? যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও, যেমন এই যে 9 কে যদি 1 দিয়ে ভাগ করি তো কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ 9 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, 9 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে কি পেলাম? 1 3 9, এই 3টা হচ্ছে গুণনীয়ক। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি গুণনীয়ক জিনিসটা কি। এখন 42 এর গুণনীয়ক গুলো বের করব। 42 সমান লিখে 1 গুণ 42 লিখলাম, মানে 42 এটার হচ্ছে গুণনীয়ক, মানে এটাকে ভাঙলাম, 1 গুণ 42 আমরা লিখলাম। তারপর হচ্ছে 2 গুণ 21, 2 ইন্টু 21। তারপর হচ্ছে 3 ইন্টু 4, 3 ইন্টু 14। তারপর 6 ইন্টু 7। অর্থাৎ 42 কে আমরা ভাঙবো, 42 দিয়ে 1 এর গুণ দিলে 42 কে 42 হয়। আবার 21 দিয়ে 2 কে গুণ দিলে 21 দুগুণে 42 হয়। আবার 14 দিয়ে 3 কে গুণ দিলে 3 14 42 হয়। তারপরে 7 দিয়ে 6 কে গুণ দিলে 6 7 42 হয়। 42 কে এই কয় ভাবে ভাঙা যায়? 42 কে এটা ছাড়া অন্য কোনো ভাবে ভাঙা যায় না। তাহলে এই যে 42 কে এগুলো দিয়ে ভাঙা গেল, এগুলোই হচ্ছে 42 এর গুণনীয়ক। মানে 1 দিয়ে 42 কে ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে। 42 দিয়ে 42 কে ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে। 2 3 6 7, তারপর 14 21, এগুলো দিয়েও 42 কে ভাগ দিলে প্রত্যেকবার ভাগশেষ শূন্য হবে। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক। এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক। লিখলাম 42 এর গুণনীয়ক সমূহ, এই যে সংখ্যাগুলো সব উঠিয়ে দিলাম, 1 2 3 6 7 14 21 42, এগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক।
এবার লিখবো সুতরাং নির্ণয় সেট কিউ। এই যে প্রশ্নের মধ্যে বলা আছে কিউ হচ্ছে সেট, এই সমানের বাম পাশে কিউ, এটি হচ্ছে সেট। নির্ণয় সেট কিউ ইকুয়াল টু, এখন হচ্ছে সেই উপাদানগুলো লিখে নেব। 1 2 3 6 7 14 21 42 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সকল উপাদান দেওয়া হয়েছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি সকল উপাদান দেওয়া থাকে সেটা হবে তালিকা পদ্ধতি, আর যদি সকল উপাদান দেওয়া না থাকে কেবল শর্ত দেওয়া থাকে সেটা হবে সেট গঠন পদ্ধতি। যেহেতু আমাদের প্রশ্ন বলেছিল এই যে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল এখানে, আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আমরা প্রকাশ করলাম। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখলাম কিউ হচ্ছে সেটের নাম, আর এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 6 7 14 21 42 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো উপাদান দেখা যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা।